আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে মুড়িঘন্ট রেসিপিটি শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা সবাই খুব উপকৃত হবেন। আর প্রতিবারের মতো আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে আমি কড়াইয়ে মুগ ডালটা খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। মেখে নেওয়ার পর আমি তেলের মধ্যে মাছটা ভেজে নেব। আপনারা এখানে কাতলা মাছ ছাড়া অন্য কোনো মাছও এখানে আপনারা ইউজ করতে পারেন। তো সবগুলো মাছ আমি খুব ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে আমি সামান্য কিছু আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলের ভিতরে একে একে দিয়ে দিব তেজপাতা আর শুকনো মরিচ। দেওয়ার পর আমি খুব ভালোভাবে তেলের ভিতরে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিলাম দারচিনি, তার সাথে সাদা এলাচ আর কালো এলাচ। সাদা এলাচ আর কালো এলাচ অবশ্যই একটু একটু থিতা করে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। সবগুলো উপকরণ তেলের ভেতরে খুব ভালোভাবে ফ্রাই করার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা তেলের ভিতরে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পেঁয়াজটা হালকা একটু যখন নরম হয়ে আসবে তখন আমি বাকি সব উপকরণগুলো এখানে আমি অ্যাড করে দিব। এখানে আমি আরও কিছু শুকনো মরিচ এখানে আমি দিয়ে দিয়েছি অফ স্ক্রিন, আপনাদেরকে দেখানো হয় নাই, এই জন্য আমি বলে দিলাম। শুকনো মরিচটা দিলে একটু টেস্টটা ভালো আসে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে বাকি সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিচ্ছি আদা বাটা। আদা বাটা এখানে আমি 1.5 চা চামচ আদা বাটা এখানে আমি নিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা এখানে আমি উঁচু করে 4 চামচের মতো আমি কাঁচামরিচ বাটা এখানে নিয়েছি। ঝালটা অবশ্যই এটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা যদি এর থেকে যদি আর একটু স্পাইসি খেতে যদি পছন্দ করেন তাহলে আর একটু স্পাইসি করার জন্য আর একটু মরিচ বাটা আপনারা বাড়াই কমাই দিতে পারেন। তো দেওয়ার পর আমি তেলের ভিতরে সব কাঁচা মশলাটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি 2 চা চামচের মতো রসুন বাটা এখানে আমি অ্যাড করে দিলাম। রসুন বাটা দেওয়ার পর সেটাও আমি তেলের ভেতরে খুব ভালোভাবে এটা ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এখন বাকি সব মশলাগুলো আমি একে একে দিয়ে দিব। তার সাথে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি দিয়ে দিব জিরে ও ধনে গুঁড়ো। জিরে ও ধনে গুঁড়ো এখানে আমি 2 চা চামচ জিরে ও ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। জিরে ধনে গুঁড়ো দেওয়ার পর এটা একটু তেলের ভেতরে ভালো করে ভেজে নেব যেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলা যেন পুড়ে না যায়। আর মশলা খুব ভালোভাবে কষানোর জন্য এখানে আমি গরম পানি এখানে অ্যাড করে দিলাম। তো পানি দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে পানির ভেতরে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছেড়ে দিবে তখনই বুঝবেন যে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচের মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। লবণটা অবশ্যই আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। এখানে আমি 1 চামচই দিলাম, কারণ আমি মুগ ডালটা এখানে সেদ্ধ করে নিয়েছি। মুগ ডালের মধ্যে আমি যখন সেদ্ধ করি তখন আমি মুগ ডালের ভেতরে অলরেডি লবণ দিয়েছি, এই জন্য আমি এখানে একটু কম লবণ এখানে অ্যাড করলাম। আপনারা ইচ্ছা করলে মুগ ডাল সেদ্ধ না করে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে সেদ্ধ করে আমি মুড়ি ঘন্টটা তৈরি করি, আমার কাছে ভালো লাগে।
তো ডালটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে এটা কষিয়ে নিতে হবে। আর এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন ডালটা লেগে না যায়। আর লেগে গেলে যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ডালটা কষানো হয়ে গেছে। ঠিক এই সময় আমি এখন মাছ যে ভেজে রেখেছিলাম সে মাছটা আমি এখন দিয়ে দেব। মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে চারপাশ মিশিয়ে নিতে হবে যেন মাছের গায়ে গায়ে সবগুলো মশলা যেন লেগে যায়। মাছটা দেওয়ার পর আমি আরো 5-10 মিনিটের মতো একটু কষাবো। কষানো হয়ে গেছে। কষিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে আমি দুটো টমেটো এখানে দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একটু মাছটা দেওয়ার পর একটু কষিয়ে নেওয়ার পর তারপর টমেটো দেওয়ার। এখানে আমি এক্সট্রা আর কোনো পানি এখানে আমি অ্যাড করব না। টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে। তো কষানো হয়ে গেছে। এখন একদম শেষের দিকে তখন আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ইনস্ট্যান্ট জিরে ভেজে সেই গুঁড়োটা দেওয়ার। আর জিরে ভেজে রেখে সেই গুঁড়োটা দিলে সেটার টেস্টটা ভালো লাগে না। তো ইনস্ট্যান্ট ভেজে আমি সেই গুঁড়োটা জিরে গুঁড়োটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি। ঘিটা ম্যান্ডেটরি এখানে দিতেই হবে। ঘিটা দেওয়ার পর চারপাশটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং লাস্টে আমি বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। আর ভিডিওটা শেষ আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনি বাসায় অবশ্যই ট্রাই করবেন।